এবার এসআইআর আতঙ্কের অভিযোগে এক মহিলা আত্মঘাতী হলেন মুর্শিদাবাদ জেলায়। রবিবার ভোরে বেলডাঙ্গা থানার সুরুলিয়া এলাকায় মালগাড়ির সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন শালিকা বেওয়া নামে সুরুলিয়া গেটপাড়া এলাকার এক বাসিন্দা। গত 4 নভেম্বর রাজ্য জুড়ে এসআইআর শুরুর পর এই নিয়ে মুর্শিদাবাদ জেলায় মোট 3 জন ব্যক্তি আত্মঘাতী হলেন এবং আরও 2 জন ব্যক্তি এসআইআর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে মৃতদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুরুলিয়া গেটপাড়া এলাকার বাসিন্দা শালিকা বেওয়া নামে ওই মহিলা এসআইআর শুরুর পর থেকেই আতঙ্কে ছিলেন। ওই মহিলা নিজের পরিবারের সদস্যকে বহুবার বলেছিল এসআইআর তালিকা তৈরি হয়ে যাওয়ার পর পুলিশ এসে তাকে ধরে নিয়ে যাবে। মৃত শালিকার পরিবারের সদস্যরা জানিয়েছেন, শালিকা রেল লাইনের উপরে গিয়ে শুয়ে পড়েন। সেই সময় বহরমপুরের দিক থেকে বেলডাঙ্গাগামী একটি মালগাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বহরমপুর জিআরপি থানার আধিকারিকেরা ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। মৃত ওই মহিলার ভাইপো নাসিমুল শেখের অভিযোগ, 2002 এর ভোটার তালিকায় আমার কাকিমার নাম থাকলেও ওই তালিকায় কাকার নাম এবং বয়সের ভুল রয়েছে। কাকিমার কাছে যে নথি রয়েছে তাতে কোথাও আমার কাকার নাম লেখা রয়েছে হচিউদ্দিন শেখ, ভোটার তালিকায় কাকার নাম রয়েছে হচিউদ্দিন। কাকার নামের বিভ্রাট থাকায় আমার কাকিমার ধারণা হয়েছিল এসআইআর এর শেষে তার নাম বাদ যাবে এবং পুলিশ ধরে নিয়ে যাবে। কাকিমার 2 মেয়ের নামও 2002 এর ভোটার তালিকায় না থাকায় তার আতঙ্ক আরও বেড়েছিল। বহুবার তাকে আমরা বুঝিয়েছিলাম কিন্তু কোনো কাজ হয়নি। রবিবার সকালে এসআইআর আতঙ্কে তিনি আত্মঘাতী হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় 25 বছর আগে ওই মহিলার স্বামীর মৃত্যু হয়। তারপর থেকে সুরুলিয়া এলাকায় তিনি একাই থাকতেন। শালিকার 2 মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। রবিবার সকাল 6টা নাগাদ ওই মহিলা বাড়ি থেকে একা বেরিয়ে যান। তারপর রেল লাইনে গিয়ে আত্মঘাতী হন। মৃত ওই মহিলা বড় জামাই সেকান্দার আলীর অভিযোগ, আমার শাশুড়ি ক্রমাগত বলে যেতেন পুলিশ এবং মোদি ও যোগী তাকে ধরে নিয়ে যাবে। বহুবার তাকে আমরা বলেছিলাম এসআইআর নিয়ে আতঙ্ক না করতে। এসআইআর আতঙ্কে আমার শাশুড়ি ভীত হয়ে পড়ায় কিছুদিন আমরা তাকে নিজেদের বাড়িতে নিয়ে গিয়েও রেখেছিলাম। রবিবার সকালে এসআইআর আতঙ্কে হঠাৎই আমার শাশুড়ি আত্মঘাতী হয়েছেন। বলতে এই মেয়েটা অনেক কদিন থেকে এই এসআইআর এর কাগজে এসআইআর এর ভুগছিল, মানে সবকিছু নাম থাকা সত্ত্বেও 2002 2025 নাম থাকা সত্ত্বেও মেয়েটা ভয় করছিল। বারবার আমি এখানকার জনপ্রতিনিধি হিসাবে আমাকে বারবার আসতো, আমার কাছে বলতো ভাই আমার নামটা দেখো। আমি বলতাম আছে, তুমি চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই, আমি আছি, তোমার যা করার আমি করে দেবো। তবুও বারবার রিপিট করে আসতে এই কথাই বলতো। আমি বলতাম ভয় নাই তুমি চুপ করে বাড়িতে যাবো, সব যা করার আমি করে দেবো। তার সত্ত্বেও হঠাৎ করে এই ভয়ে আতঙ্কিত ছিল মেয়েটা। হঠাৎ করে আজ দেখছি রেল লাইনের উপরে ট্রেনের ধাক্কা লেগে এখানে পড়ে আছে। কি হয়েছে বলতে পারবো না। এটাই। মহিলার বয়স কত? মহিলার বয়স মোটামুটি 50 থেকে 55 ভিতরে হবে। স্বামী কতদিন আগে মারা গেছে? অনুমানে মনে হয় 30 বছর হবে নাকি, 20-30 বছর হবে ধরো। ছেলে মেয়ে কয়জন? 2টো মেয়ে, ছেলে নেই। উনি একাই থাকতে হবে বাড়িতে, কেউ থাকতে হবে বাড়িতে। তো আপনি একজন জনপ্রতিনিধি হিসাবে এই মৃত্যুকে কি বলবেন? এটা খুব দুঃখজনক ব্যাপার। মানে দেখে কেমন লাগছে, মেয়েটা সবকিছু বলার সত্ত্বেও বোঝানোর সত্ত্বেও মেয়েটা বুঝলো না, এটাই খুব খারাপ লাগছে। বাড়ি কোথায় মেয়েটির? মেয়েটার বাড়ি হচ্ছে সরুলিয়া, ওই গেটপাড়া ইকতলাপাড়া। কি নাম মেয়েটার? মেয়েটার নাম হচ্ছে শাকিলা। এই জায়গাটা কোথায় কোথায়? এটা হচ্ছে এই বেলডাঙ্গা স্টেশন থেকে ছেট্টিনের মেল মিডিল পয়েন্টে, একদম মধ্যখানে। কখন হয়েছে ঘটনাটা জানা গেছে? ফার্স্ট মর্নিং ঘরের দিকে 5টার দিকে হবে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমার বাড়ি হচ্ছে সরুলিয়া গেটপাড়া, এখানকার 239 নম্বর বুথের আমি জনপ্রতিনিধি। আমার নাম মোহাম্মদ শামীম আক্তার।